ছয় গোস্বামীর অন্যতম এবং শ্রীচৈতন্যের প্রধান পরিকর ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে ইনি দাস রঘুনাথ নামেই খ্যাত। 1501 খ্রিস্টাব্দে রঘুনাথ দাস গোস্বামী জন্মগ্রহণ করেন। রঘুনাথের পিতার নাম গোবর্ধন দাস মজুমদার। এরা ছিলেন দুই ভাই, হিরণ্য ও গোবর্ধন। চতুর্দশ শতাব্দীতে হুসেন শাহ বাংলার নবাব হলে হিরণ্যদাস ও গোবর্ধন দাস তার কাছ থেকে সপ্তগ্রাম পত্তনি নিয়েছিলেন। সপ্তগ্রাম থেকে তৎকালে বার্ষিক আদায় হতো 20 লক্ষ টাকা। এর মধ্য থেকে নবাবকে 12 লক্ষ টাকা দিয়ে দুই ভাই 8 লক্ষ টাকা নিজেরা ভাগ করে নিতেন। এ শুধু ভূমি করের আয়, এছাড়াও বিপুল বাণিজ্য আদি এবং নানা রকম শুল্ক থেকে তাদের আয় হতো আরও 3-4 লক্ষ টাকা। সেই সময়কালে এরা সপ্তগ্রামের কৃষ্ণপুরে বিশাল প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ করেন। রঘুনাথ জন্মগ্রহণ করেন এখানেই। অতুল ঐশ্বর্য ও অন্তহীন আদর যত্নে বালক রঘুনাথ লালিত হন। হিরণ্য গোবর্ধন দুই ভাই ছিলেন সংস্কৃত ভাষায় সুপণ্ডিত। এদের কুলপুরোহিত ছিলেন বলরাম আচার্য। নানা শাস্ত্রে তিনি ছিলেন অত্যন্ত সুপণ্ডিত। রঘুনাথ তারই আশ্রয় থেকে মন দিয়ে বিদ্যাচর্চা করতে লাগলেন। বলরাম আচার্য শুধু যে পণ্ডিত ছিলেন তা নয়, তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি। গ্রামে কোনো সাধুসন্ত বা পরিব্রাজক এলে তিনি তাদের আপ্যায়ন করে নিজ গৃহে নিয়ে এসে যথেষ্ট সেবা যত্ন করতেন। তা সেবার নামমূর্তি হরিদাস ঠাকুর বেনাপোল থেকে পরিব্রাজন করতে করতে চাঁদপুরে এসে উপস্থিত হলেন। হরিদাসের আবির্ভাবে বলরাম এমনই আপ্লুত হলেন যে তিনি তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে একটি নিরিবিলি জায়গা দেখে সেখানে একটি পর্ণ কুঠির নির্মাণ করিয়ে তার সাধন ভজনের স্থান করে দিলেন। হরিদাস বলরামের ভক্তির প্রসাদ গ্রহণ করলেন। ওই কুঠিরে থেকে সাধন ভজন করতে লাগলেন। ভিক্ষা গ্রহণ করতে লাগলেন বলরামের কুঠিরে। বালক রঘুনাথ মুগ্ধ হলেন হরিদাসকে দেখে। হরিদাসের ভজন ও কণ্ঠ সঙ্গীত শুনে তিনি এমনই বিভোর হলেন যে সময় পেলেই তিনি হরিদাসের কুঠিরের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলেন। তারপর হরিদাস যখন ভিক্ষার জন্য বলরামের কুঠিরে আসতেন, তখন রঘুনাথের মন প্রাণ বিগলিত হতো। হরিদাস ও রঘুনাথকে স্নেহপর্শে ধন্য করে আশীর্বাদ করতেন। বলতে গেলে হরিদাস ঠাকুরের কৃপাতেই বালক রঘুনাথের জীবনে প্রথম ভক্তি রসের প্রবাহ শুরু হয়েছিল। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। যাই হোক, হরিদাস তো এক জায়গায় স্থির হয়ে বসে থাকবার মতো সাধক তিনি নন। তাই তিনি চাঁদপুর ছেড়ে চলে গেলেন অন্য কোনো স্থানে। কিন্তু গেলে কি হবে? যে ভাব তিনি জাগিয়ে দিয়ে গেলেন রঘুনাথের মনে, তাতেই তিনি বিভোর হয়ে গেলেন। হরিদাসের পরিত্যক্ত কুঠিরের সামনে সময় পেলেই এসে দাঁড়ান। অনুভব করেন তার দিব্য সুন্দর মূর্তি, কানে বাজে মধুর হরিনামামৃত গান। অধ্যয়নও আর ভালো লাগে না। তার মন সবসময় ব্যাকুল হয়ে থাকে হরিদাসের জন্য।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। কাটোয়ায় ভারতীর কাছে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার কথা ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই সংবাদ সপ্তগ্রামেও এসে পৌঁছায় এক সময়। রঘুনাথের বয়স তখন 8 কি 9 বছর। তার খুব ইচ্ছা হলো একবার তিনি মহাপ্রভুর দর্শন পান। মহাপ্রভু তখন সন্ন্যাস গ্রহণের পর কাটোয়া থেকে শান্তিপুরে এসেছেন অদ্বৈত আচার্যের গৃহে। দলে দলে কাতারে কাতারে মানুষ তাকে দর্শন করবার জন্য অদ্বৈত অঙ্গনে ভিড় জমিয়েছে। সপ্তগ্রাম থেকেও অনেক ভক্ত নরনারী তাকে দর্শন করবার জন্য শান্তিপুর অভিমুখে রওনা হলো। বালক রঘুনাথও বাবা জ্যাঠার অনুমতি নিয়ে অন্যান্য নিকটজনের সঙ্গে শান্তিপুরে গেলেন মহাপ্রভুকে দর্শন করতে। চৈতন্য পরিকর 6 গোস্বামীর মধ্যে রঘুনাথই প্রথম মহাপ্রভুকে দর্শন করেন। অদ্বৈত আচার্যের কৃপায় শুধু দর্শন নয়, তার চরণধূলি এবং প্রসাদ লাভেও ধন্য হন তিনি। দর্শন লাভের পর পরিজনদের সঙ্গে আবার শান্তিপুরে ফিরে এলেন রঘুনাথ। কিন্তু এলে কি হবে? তখন তিনি ভাবে গদগদ। মহাপ্রভুর অনিন্দ সুন্দর দেহ, তার রূপ ও লাবণ্য ও ভাবোন্মাদ দিব্য মূর্তি বালক রঘুনাথকে এমনভাবে প্রভাবিত করল যে মহাপ্রভুই তার ধ্যান জ্ঞান হয়ে উঠল। ওই বয়সেই সপ্তগ্রামের রাজ ঐশ্বর্য তার কাছে বিষবৎ বলে মনে হলো। তার চোখের সামনে মহাপ্রভুর প্রেম স্নিগ্ধ নয়নের চাহনি ও সুন্দর কান্তি বারে বারে ধরা দিতে লাগল। এইভাবেই বেশ কয়েকটি বছর কেটে গেল। যৌবনে পদার্পণ করলেন রঘুনাথ, কিন্তু যৌবনের কোনো উন্মাদনাই তাকে চঞ্চল করতে পারল না। ভাব বৈরাগ্য তখন তার মনে আরো প্রবল। মহাপ্রভু সেই সময় নীলাচলে তার ভক্ত গোষ্ঠীকে নিয়ে লীলা করছেন। তার নিত্য লীলার কাহিনী লোক মুখে শুনতে পান রঘুনাথ। এই সব শুনে মহাপ্রভুর কৃপা পাওয়ার আশা এবং তাকে দর্শন করবার আকাঙ্ক্ষা মনের মধ্যে আরো প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। তিনি স্থির করেন আর ঘরে নয়, নীলাচলে গিয়ে প্রভুর চরণে আশ্রয় নিয়ে তার সান্নিধ্য লাভে ধন্য হবেন। এই ভেবে উচাটন মন নিয়ে তিনি কাউকে কিচ্ছু না জানিয়ে এক রাতে নীলাচলের পথে রওনা হলেন। কিন্তু যাবেন কি করে? তার ভাবগতিক পিতা ও পিতৃব্যের তো অজানা ছিল না, তাই তাদের অনুচরেরা সতর্ক ছিল। ফলে রাজপুরী ত্যাগ করা মাত্রই ধরা পড়ে গেলেন রঘুনাথ। সেই একদিনই নয়, বারবার হতে লাগলে এরকম। অতএব প্রহরীরা আরো বেশি করে সতর্ক হলো। এদিকে হিরণ্য গোবর্ধন দাসের তো রাতের ঘুম ছুটে গেল। বংশের একমাত্র ধারক বাহক যদি প্রবল বৈরাগ্য নিয়ে থাকে, তাহলে এত বৈভব, সমস্ত বিষয় সম্পত্তি তো তছনছ হয়ে যাবে। কিন্তু কিভাবে যে রঘুনাথের মন সংসারে নিবদ্ধ করবেন, তা তারা কিছুতেই ভেবে পেলেন না। শেষ চেষ্টা হিসাবে একবার স্থির করলেন, রঘুনাথের মধ্যে ভক্তির ভাব যখন এত প্রবল, তখন তাকে কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ালে
হয়তো মন্ত্র দীক্ষার পর সাধন ভজন শুরু করলে সে ঘরে বসেই ভাব নিয়ে মেতে থাকবে, পালিয়ে যাওয়ার আর চেষ্টা করবে না। এইভাবে তাদের কুলগুরু অদ্বৈত আচার্যের শিষ্য যদুনন্দন আচার্যের কাছে এক শুভ দিনে রঘুনাথের মন্ত্র দীক্ষা দেওয়ালেন। রঘুনাথ ও গুরুর নির্দেশ মতো শুরু করলেন সাধন ভজন। কিন্তু সে আর কদিন, কিছুদিন পরেই আবার তার ভাব বৈরাগ্য প্রবল হয়ে উঠল। রঘুনাথের পিতামাতা এবার স্থির করলেন তার বিবাহ দিয়ে তাকে সংসারবদ্ধ করবেন। রঘুনাথের জন্য মেয়ে দেখা শুরু হলো, কন্যাও জুটল পরমা সুন্দরী। রাজকীয়ভাবে মহা ধুমধামের সাথে রঘুনাথের বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হলো। হলে কি হবে, সকলের সব হিসাব ভুল হয়ে গেল। প্রেমের বন্ধনে, সংসার বন্ধনে অনেক চেষ্টা করেও বাধা গেল না তাকে। মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ তখন শেষ হয়েছে। তিনি কিছুদিন নীলাচলে থেকে বৃন্দাবন যাওয়ার অভিলাষে গৌড়বঙ্গে এসেছেন। মালদাহের কাছে রামকেলিতে দেখা হলো রূপ সনাতনের সঙ্গে। সনাতন পরামর্শ দিলেন, এত লোকজন নিয়ে তার বৃন্দাবনে যাওয়া ঠিক নয় প্রভু। মহাপ্রভু ওদের পরামর্শ যুক্তিসঙ্গত বলে মনে করলেন। তাই যাত্রা স্থগিত রেখে ফিরে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র। রঘুনাথ শুনলেন, শুনে আর স্থির থাকতে পারলেন না। মহাপ্রভুর দর্শন লালসায় অধীর হয়ে উঠলেন তিনি। কিন্তু যাবেন কি করে, তিনি তো স্বাধীন নন। অবশেষে তার আকুতি দেখে অনেক ভেবেচিন্তে পিতা রাজি হলেন। ভাবলেন শান্তিপুর তো ঘরের কাছেই, এখানে মহাপ্রভুর দর্শন পেলে আর নীলাচলে পালাবার মতলব করবে না রঘুনাথ। তাছাড়া কড়া পাহারা তো থাকবেই, ফলে শান্তিপুর থেকেও পালিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হবে। তাই রাজি হয়ে মত দিলেন তিনি। রঘুনাথ চললেন শান্তিপুরে। সঙ্গে চললেন কয়েকজন প্রবীণ ব্রাহ্মণ ও একদল নজরদারি দেহরক্ষী। পিতামাতার দেওয়া অনেক ভেটদ্রব্য নিয়ে রঘুনাথ সকলের সঙ্গে পথ চলে একসময় শান্তিপুরে অদ্বৈত আচার্যের আশ্রমে পৌঁছালেন। পৌঁছিয়েই সাষ্টাঙ্গে প্রণাম করলেন মহাপ্রভুকে। তার বহু আকাঙ্ক্ষিত মনে আনন্দ আর ধরে না। ভাবের বন্যায় অন্তর যেন প্লাবিত হলো। মহাপ্রভু তার পদ্ম হস্ত বুলিয়ে দিলেন রঘুনাথের গায়ে। রঘুনাথ বললেন, প্রভু, কৃপা করে আপনার চরণে আমাকে একটু আশ্রয় দিন। শিশুকাল থেকে আপনার মহিমা শুনে আমি আপনার শরণাগত, আপনার দাস। আপনি আমার একমাত্র আশ্রয়। আমার পিতা ও পিতৃব্যের আশ্রয় আমার কাছে জেলখানার মতো, আর বিষয় সম্পত্তি ওসব আমার কাছে বিষবৎ। এখন আপনি আমাকে এই দুঃখ সাগর থেকে উদ্ধার করে ধন্য করুন। অন্তর্যামী মহাপ্রভু রঘুনাথের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবই জানেন। কেননা তার সুমধুর চৈতন্য লীলায় রঘুনাথ হলেন চিহ্নিত পরিকর। তাই রঘুনাথকে প্রশান্ত বদনে মিষ্টস্বরে বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল।
ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তারপর আরো আদর করে বুঝিয়ে বললেন, এখন তুমি ঘরে যাও, সংসার ধর্ম পালন করো, মনে কোনো দুঃখ রেখো না। আমি বৃন্দাবন থেকে ফিরে নীলাচলে এলে তখনই তুমি যে কোনো ছলে আমার কাছে গিয়ে উপস্থিত হবে। রঘুনাথ বললেন, আমি কি করে যাব প্রভু, আমাকে ঘিরে যে কড়া পাহারা, ওদের নজর এড়িয়ে পালানো প্রায় অসম্ভব। মহাপ্রভু হেসে বললেন, কৃষ্ণের কৃপা হয়েছে যার উপর, তাকে কি কেউ আটকাতে পারে? কোন ছলে কি করে তুমি যাবে, সে উপায় কৃষ্ণই তোমাকে করে দেবেন। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। মহাপ্রভুর কথায় আশার আলো দেখলেন রঘুনাথ। মহাপ্রভু 7 দিন ছিলেন অদ্বৈত আচার্যের গৃহে। রঘুনাথও ওই 7 দিন ছিলেন তার কাছে। তারপর মহাপ্রভু বিদায় নিলে তিনি ফিরে এলেন সপ্তগ্রামে। শান্তিপুর থেকে রঘুনাথ ফিরে এলেন সপ্তগ্রামে। মহাপ্রভুর আশ্বাসবাণীতে তার মন এখন অনেক শান্ত হয়েছে। এখন তার অন্তরে বৈরাগ্য, বাইরে কর্ম। রঘুনাথের মন থেকে ভাবাবেগ দূর হয়েছে দেখে পিতামাতাও খুব খুশি। তারা তো এমনটাই চাইছিলেন। কত যত্নে লেখাপড়া শিখিয়ে শিক্ষায় দীক্ষায় উপযুক্ত করে গড়ে তুলেছেন তারা। সেই ছেলে বৈরাগ্য নিয়ে থাকলে কি করে হবে? এই সমস্ত বিষয় সম্পত্তির ভার রঘুনাথ ছাড়া আর কে নেবে? তাই তারা বিষয় সম্পত্তি, জমিদারির সব ভার তুলে দিলেন রঘুনাথের উপরে। রঘুনাথ অন্তরে বৈরাগ্য নিয়ে সব কাজ করে যেতে লাগলেন ভালোভাবেই। কোনো কিছুতেই তিনি আপত্তি করেন না। হিরণ্য গোবর্ধনও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এর কিছুদিন মধ্যেই রঘুনাথ খবর পেলেন নীলাচল থেকে মহাপ্রভুর আদেশ নিয়ে দয়াল ঠাকুর নিত্যানন্দ এসেছেন পানিহাটিতে হরিনাম বিলোতে। খবর শোনা মাত্রই রঘুনাথ ঠিক করলেন নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে তিনি যাবেনই। তাকে দর্শন করলে নিশ্চয়ই তার কৃপাদৃষ্টিতে বন্ধন দশা ঘুচবে। এ ব্যাপারে তার পিতামাতা অবশ্য খুব একটা আপত্তি করলেন না, কেননা রঘুনাথ এখন বিষয় সম্পত্তির দেখভাল ভালোভাবেই করছে। তাছাড়া সঙ্গে লোকজনও তো থাকবে, আর পানিহাটিও খুব একটা বেশি দূরের পথ নয়। অতএব অনুমতি মিলল। যাই হোক, রঘুনাথ পানিহাটিতে এলেন নিত্যানন্দ দর্শনে। নিত্যানন্দ প্রভু তখন কীর্তনে বেরিয়েছিলেন। তাই রঘুনাথ একটি বটগাছের নিচে বসে ভাবছিলেন, মহাপ্রভুর কথা মতো সংসারী তো তিনি হয়েছেনই, কিন্তু কৃষ্ণ কৃপা কবে পাবেন? কতদিনে তিনি যেতে পারবেন মহাপ্রভুর চরণ প্রান্তে? মহাপ্রভুর ভাবে যখন রঘুনাথ তন্ময়, ঠিক তখনই নিত্যানন্দ প্রভুকে সেই পথ দিয়ে আসতে দেখলেন। নিত্যানন্দকে দেখেই দণ্ডবৎ করলেন রঘুনাথ। ভক্ত সেবকরা নিত্যানন্দ প্রভুকে বললেন,
প্রভু, ইনি হলেন সপ্তগ্রামের জমিদার পুত্র রঘুনাথ দাস। আপনার কৃপা প্রার্থী হয়ে এসেছেন। রঘুনাথের কথা আগেই শুনেছেন নিত্যানন্দ প্রভু। তার অন্তর রঘুনাথের প্রেম বৈরাগ্য দেখে ভরে উঠল। তিনি স্নেহ ভরে বললেন, হ্যাঁ রে চোরা, এতদিন নিজেকে অমন করে দূরে সরিয়ে রেখেছিলি কেন বল? আর আজ হঠাৎই তোর এত ভাব বৈরাগ্য কেন? রঘুনাথ তার অশ্রু সজল চোখে অন্তরের খেদের কথা বললেন, অর্থাৎ মহাপ্রভুর দুবার তাকে ফিরিয়ে দেওয়ার কথা। নিত্যানন্দ প্রভু হেসে বললেন, তুই চুরি করে আমার গৌরধন নিতে গেছিস কিনা, তাই তো প্রভু তোকে ফিরিয়ে দিয়েছেন। ওরে বোকা, আমার কাছেই যে সে ঘরের চাবিকাঠি। আমি অনুমতি না দিলে ও ঘরের দরজা খুলে কেউ গৌর অন্তঃপুরে প্রবেশ করতে পারবে না। তাই চুরির শাস্তি হিসাবে তোকে তো দণ্ড পেতেই হবে। অশ্রু সজল চোখেই রঘুনাথ বললেন, আপনি যে দণ্ড দেবেন প্রভু, সেই দণ্ডই আমি মাথা পেতে নেব। নিত্যানন্দ বললেন, এই পানিহাটির গঙ্গা তীরে তুই চিড়ে মহোৎসব লাগা। যত ভক্তবৃন্দ এখানে আছে বা এসে উপস্থিত হবে, তাদের সবাইকে পেট ভরে চিড়া দই খাওয়ানোর ভার তোকে নিতে হবে। সেই চিড়া মহোৎসবের নামই হলো দণ্ড মহোৎসব। সে কি বিরাট আয়োজন! প্রত্যেককে 2টি করে মালসা দেওয়া হলো। একটিতে দই চিড়া, অপরটিতে ক্ষীর চিড়া। এর সঙ্গে ছিল দুধ, কলা, গুড় ইত্যাদি। প্রায় লক্ষাধিক ভক্ত বৈষ্ণব ও আহুত অনাহৃত মানুষের সমাবেশ হয়েছিল সেই দিন। সেদিনের সেই মহোৎসবে নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে মহাপ্রভুকেও আকর্ষণ করে এনেছিলেন। তবে কয়েকজন ভাগ্যবানই শুধু ধন্য হয়েছিলেন সেই লীলা কৌতুকী দর্শন করে। উৎসবান্তে পরদিন গঙ্গা তীরে নিত্যানন্দ প্রভু যখন নাম কীর্তনে মেতেছিলেন, রঘুনাথ তখন তার চরণ বন্দনা করে বললেন, প্রভু, এখনো কি আমার গৌর চরণ পাওয়ার সময় হয়নি? নিত্যানন্দ প্রভু হেসে বললেন, আর না হয়ে উপায় আছে? আমার ভক্তদের তুই দই চিড়া খাওয়ালি। কত কৃপা করে মহাপ্রভু নীলাচল থেকে এসে মহোৎসবের দই চিড়া ভোজন করলেন। আর কি তিনি তোর বন্ধন মোচন না করে পারেন? শীঘ্রই তুই চৈতন্য চরণ পাবি। শুধু তাই নয়, তুই হবি তার অন্তরঙ্গ পরিকরদের একজন। নিত্যানন্দের কথায় আশ্বস্ত হয়ে অনেক আনন্দ নিয়ে রঘুনাথ সপ্তগ্রামে ফিরে এলেন। এরপর অধীর আগ্রহে থাকেন ডাক পাওয়ার প্রতীক্ষায়। কৃষ্ণ যে কবে কৃপা করবেন সেই আশাতেই থাকেন তিনি। রঘুনাথ তো ফিরে এলেন সপ্তগ্রামে, কিন্তু প্রাসাদের অন্দরমহলে আর ঢুকলেন না। দুর্গা মণ্ডপের এক অংশে নিজের থাকার মতো একটু জায়গা করে নিলেন। হিরণ্য গোবর্ধন কত বোঝালেন তাকে, মা কত অনুরোধ করলেন, স্ত্রীও কেঁদে সারা হলেন, তবুও কোনো কিছুতেই বিচলিত হলেন না রঘুনাথ। সংসারের সমস্ত মায়া একেবারেই কাটিয়ে ফেললেন। ভোগ সুখ সবই বিসর্জন দিলেন তিনি।
এই অবস্থায় প্রমাদ গণলেন সবাই। পরিবারের সকলেই বুঝলেন আর সংসারে ধরে রাখা যাবে না রঘুনাথকে। তাই পাহারার ব্যবস্থা আরো কঠিন হলো। দিবারাত্র পালা করে প্রহরীরা পাহারা দিতে লাগলো রঘুনাথকে। আর রঘুনাথ, তিনি আশায় থাকেন কবে আসবে সেই সুযোগ। কেননা প্রভু নিত্যানন্দের আশ্বাসবাণী কখনো বৃথা হওয়ার নয়। প্রভু তো বলেইছেন স্বয়ং কৃষ্ণ তার মুক্তির ব্যবস্থা করবেন। অবশেষে এলো সেই সুযোগ। রাত্রি 4 দণ্ড বাকি থাকতে একদিন ওদের কুলপুরোহিত যদুনন্দন আচার্য এসে হাজির হলেন। ইনি অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য এবং অত্যন্ত সাত্ত্বিক ব্রাহ্মণ। যদুনন্দনের আবির্ভাবে নিদ্রাভঙ্গ হল রঘুনাথের। সঙ্গে সঙ্গে শয্যা ত্যাগ করে উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। বললেন, এমন অসময়ে কি প্রয়োজন আচার্য? যদুনন্দন বললেন, দেখো রঘুনাথ, আমি বৃদ্ধ হয়েছি। ঠাকুরের সেবা পুজো তাই ঠিক মতো করতে পারি না। আমার বাড়িতে যে ব্রাহ্মণ ছেলেটি পুজো করে সে আজ বেশ কয়েকদিন ধরে আসছে না। তাই যদি তুমি তাকে একবার একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, তোমার কথা সে অমান্য করতে পারবে না। রঘুনাথ দেখলেন এই সুযোগ। কুলপুরোহিত যদুনন্দন যখন তাকে ডেকে নিয়ে যাচ্ছেন তখন প্রহরীদের কারো মনে কোনো সন্দেহ হবে না, আর যেতে বাধাও কেউ দেবে না। যেহেতু যদুনন্দনের সঙ্গে যাচ্ছেন তাই প্রহরীরাও পথ ছেড়ে দিল। এদিকে পথে নেমেই রঘুনাথ বৃদ্ধ যদুনন্দনকে বললেন, আমি নিজে যখন যাচ্ছি তখন আপনি আর কষ্ট করে যাবেন কেন আচার্য? আমি পূজারী ব্রাহ্মণকে পাঠিয়ে দিচ্ছি আপনার বাড়িতে, আপনি নিশ্চিন্তে ঘরে যান। যদুনন্দন প্রসন্ন চিত্তে ঘরে গেলেন। রঘুনাথ সেই ব্রাহ্মণ ছেলেটির বাড়িতে গিয়ে তাকে অনেক বলে কয়ে পাঠিয়ে দিলেন যদুনন্দনের বাড়িতে। তারপরই মুক্ত বিহঙ্গ হয়ে বন জঙ্গল অতিক্রম করে রওনা দিলেন নীলাচলের পথে। সোজা পথে নয়, বিপদ সংকুল বনপথ ধরেই চললেন। সোজা পথ ধরে গেলে ধরা পড়ে যাওয়ার ভয়, তাই ঝোপঝাড় অতিক্রম করে কঠিন দুরূহ পথ ধরেই চললেন তিনি। মাঝে মাঝে পিছন ফিরে তাকিয়েও দেখেন তাকে কেউ অনুসরণ করছে কিনা। আহার নিদ্রায় তার আগ্রহ নেই। প্রতিদিন প্রায় 15 ক্রোশ পথ তিনি পার হতেন, মুখে শুধু কৃষ্ণ নাম। এইভাবে 18 দিনের পথ মাত্র 12 দিনে অতিক্রম করে এক সময় তিনি নীলাচলে পৌঁছালেন। এই পথ পরিক্রমায় 12 দিনের মধ্যে মাত্র 3 দিন তিনি কিছু আহার করেছিলেন। নীলাচলে পৌঁছেই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন রঘুনাথ। মহাপ্রভু তখন ভক্ত পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। রঘুনাথকে দেখেই আদর করে তুলে নিলেন বুকে। এরপর একে একে অন্যান্য ভক্তগণও আলিঙ্গনে ধন্য করলেন রঘুনাথকে। মহাপ্রভু বললেন, কৃষ্ণের কৃপায় তুমি যে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পেরেছ, এ অতি সৌভাগ্যের বিষয়। রঘুনাথ সবিনয়ে বললেন, আপনার কৃপাতেই যা হওয়ার তা হয়েছে প্রভু, এতে আমার কোনো কৃতিত্ব নেই। মহাপ্রভু রঘুনাথের কথায় অধিক প্রসন্ন হয়ে স্বরূপ দামোদরকে বললেন,
আজ থেকে রঘুনাথের দায়িত্ব তোমার। আমি একে তোমার হাতেই সমর্পণ করলাম। রঘুনাথ নিতান্তই বালক, তুমি এর যত্ন করো। আজ থেকে আমি এর নাম দিলাম স্বরূপের রঘু। তুমি পুত্র ভৃত্যরূপে একে লালন পালন করো। স্বরূপ দামোদরের কাছেই রইলেন রঘুনাথ, শিক্ষা নিতে লাগলেন। এদিকে হলো কি, ভোগ বিলাসে থাকার পর শরীরে দীর্ঘদিনের পথশ্রম, অনাহার ও অনিদ্রার ফলে শরীর বেঁকে বসল। রঘুনাথ জ্বরজারি প্রভৃতি নানান উপসর্গে বেশ কিছুদিন ভুগলেন। তারপর জ্বর ছেড়ে গেলেও অন্য এক উপদ্রব শুরু হলো। হঠাৎ করেই ভালো মন্দ নানা রকম খাবার খেতে ইচ্ছা হলো খুব। কিন্তু ইচ্ছা হলেই বা উপায় কি, তার তো কানাকড়িও নেই। তাই একদিন রাতে মনে মনে নানা রকম সুখাদ্য কল্পনা করে মহাপ্রভুকে নিবেদন করে নিজে প্রসাদ গ্রহণ করলেন। পরদিন ভোরে মহাপ্রভু ঘুম থেকে উঠেই বললেন, না, আজ আমার শরীরটা মোটেই ভালো নেই। ভক্তরা বললেন, কেন প্রভু, কি হলো আপনার? মহাপ্রভু বললেন, কাল রাতে রঘুনাথ এত সব ভালো ভালো খাবার খাইয়েছে যে পেটটা বড় বেশি ভার। ভক্তরা অবাক, রঘুনাথের কোনো সামর্থ্যই নেই, কাজেই তার পক্ষে মহাপ্রভুকে খাওয়ানো কি করে সম্ভব? তার উপরে কাল তো কারোরই মনে পড়ছে না যে কখন রঘুনাথ প্রভুকে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়ালেন। কথাটা কানে গেল রঘুনাথের। তিনি মনে মনে দারুণ লজ্জা পেয়ে বুঝলেন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তাই কোনো কিছুই অজানা থাকে না তার কাছে। অতএব এই ধরনের ভাবনা চিন্তা আর কখনো করবেন না তিনি। তবুও তার খুব ইচ্ছে করে যত রকমের রসালো দ্রব্য আছে তার সব কিছু দিয়েই মহাপ্রভুকে সেবা করানোর। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় তো নেই। ধনীর দুলাল, অগাধ সম্পত্তির অধিকারী হয়েও আজ তিনি কপটদোষহীন। তার নিজেরই চলে চেয়ে চিনতে প্রসাদ পেয়ে। গোবিন্দের কাছ থেকে মাত্র 4 দিন মহাপ্রভুর প্রসাদ পেয়েছিলেন। পঞ্চম দিন থেকেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে গিয়ে মহাপ্রসাদ ভিক্ষা করে পেতেন। শঙ্করানন্দ সরস্বতী যখন বৃন্দাবন থেকে নীলাচলে এসেছিলেন, তখন মহাপ্রভুর জন্য একটি গোবর্ধন শিলা ও গুঞ্জা মালা নিয়ে আসেন। মহাপ্রভুর লীলা স্মরণকালে এই গুঞ্জা মালাটিকে কণ্ঠে ধারণ করতেন আর শিলাটিকে কৃষ্ণ কলেবর জ্ঞানে বুকে নিয়ে চোখের জলে ভাসতেন। 3 বছর ধরে তিনি এই শিলা ও মালার সেবা করেছেন পরম ভক্তিভরে। রঘুনাথের বৈরাগ্য দেখে একদিন মহাপ্রভু এই শিলা ও মালা যোগ্য পাত্র বিবেচনা করে রঘুনাথের হাতে দিয়ে বললেন, এই শিলার সাত্বিক সেবায় তুমি কৃষ্ণ প্রেমধন লাভ করবে। শুধু তাই নয়, বিগ্রহ সেবার জন্য কি লাগবে তাও বলে দিলেন। 1 কুজো জল ও 8টি তুলসী মঞ্জরি হলেই বিগ্রহের সেবা হবে। মহাপ্রভুর স্বহস্ত প্রদত্ত এই শিলা ও মালা পেয়ে ধন্য হলেন রঘুনাথ। অন্তরে তিনি উপলব্ধি করলেন এই শিলা দ্বারা প্রভু তাকে গোবর্ধনে এবং মালা দিয়ে
শ্রী রাধারানীর চরণে উৎসর্গ করলেন। রঘুনাথ মনের মাধুরী দিয়ে শিলা ও মালার সেবা পূজা করতেন। আর যেসব বিষয়ী লোকেরা জগন্নাথ দর্শনে আসতেন তাদের কাছ থেকে প্রসাদ ভিক্ষা করে পেতেন। সিংহদ্বারেও প্রসাদ ভিক্ষা করতেন। গোবিন্দের মুখ থেকে রঘুনাথের এই কঠোর বৈরাগ্যের কথা শুনে পরম আনন্দ লাভ করলেন মহাপ্রভু। এইভাবে বেশ কিছুকাল কেটে যাওয়ার পর একদিন রঘুনাথ মহাপ্রভুর কাছে এসে প্রণাম করে বললেন, প্রভু, আমার এই জীবন ধারণের উদ্দেশ্য এবং কর্তব্য কি? কি কাজের জন্য আমি? আপনি আমাকে সেই বিষয়ে উপদেশ দিন। মহাপ্রভু তখন রঘুনাথকে যে উপদেশ দিলেন তা ভক্তদের পক্ষে খুবই হিতকার এবং আদর্শ স্বরূপ। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। রঘুনাথ এই মহাপ্রভুর উপদেশ মতো জীবন যাপন করতে লাগলেন। বেশ কয়েক মাস পরে শিবানন্দ প্রভৃতি ভক্তগণ নীলাচলে এলে দেখা হলো রঘুনাথের সঙ্গে। তারা দেশে ফিরলে রঘুনাথের পিতামাতা জানতে চাইলেন রঘুনাথ সত্য সত্যই মহাপ্রভুর কাছে গেছেন কিনা। শিবানন্দ বললেন, রঘুনাথের জন্য চিন্তা করবেন না, সে নীলাচলে মহাপ্রভুর সান্নিধ্যে ভালোই আছে। তারপর তার কঠোর বৈরাগ্যের কথা বর্ণনা করতেই ভেঙে পড়লেন রঘুনাথের মাতা পিতা। তারা তখনই 400 মুদ্রা, 2 ভৃত্য ও 1 ব্রাহ্মণকে শিবানন্দের কাছে পাঠিয়ে অনুরোধ করলেন এই সমুদয় যেন নীলাচলে রঘুনাথের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরের বছর শিবানন্দ অন্যান্য ভক্তদের সঙ্গে যখন নীলাচলে গেলেন তখনই রঘুনাথের জননী প্রেরিত সেই মুদ্রা 2 ভৃত্য ও ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে গেলেন। গেলে কি হবে? রঘুনাথ অঙ্গীকারই করলেন না সেসব। তবে ভৃত্য ব্রাহ্মণ সেই মুদ্রা নিয়ে অপেক্ষা করতে লাগলেন নীলাচলে, যদি রঘুনাথের মনের পরিবর্তন হয় সেই আশায়। কিছুদিন পর তাদের আগ্রহ দেখে মনের একটু পরিবর্তন হলো রঘুনাথের। তিনি মনে মনে স্থির করলেন এদের কাছ থেকে কিছু অর্থ নিয়ে মাঝে মাঝে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে সেবা করবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর রঘুনাথ মাতার প্রেরিত সেই ব্রাহ্মণ ও ভৃত্যদের কাছ থেকে মাসে 2 বার 8 কৌড়ি অর্থাৎ 8 আনা পয়সা নিতেন। এই পয়সা নিয়ে মাসে প্রায় 2-3 দিন নানা রকম সুস্বাদু খাবার তৈরি করে মহাপ্রভু ও তার সাঙ্গপাঙ্গদের ভোজন করাতে লাগলেন। এইভাবে বেশ কিছুকাল চলল। হঠাৎই একদিন অন্তরের নির্দেশে মনে হলো রঘুনাথের, এ কি করছেন তিনি? বিষয়ীর অন্ন নিয়ে তার আরাধ্যকে খাওয়াচ্ছেন। ছি ছি ছি! মনে হওয়া মাত্রই নিমন্ত্রণ বন্ধ করে দিলেন। কিছুদিন পর মহাপ্রভু একদিন স্বরূপকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বরূপ, তোমার রঘু আর আমাকে নিমন্ত্রণ করে না কেন?
স্বরূপ বললেন, আর বলেন কেন? রঘুনাথের হঠাৎই মনে হয়েছে বিষয়ীর অন্ন নিয়ে মহাপ্রভুর সেবা করলে হয়তোবা প্রভুর চিত্ত প্রসন্ন হয় না। তাই মহাপ্রভু হেসে বললেন, রঘুনাথ ঠিক কাজই করেছেন। বিষয়ীর অন্ন গ্রহণ করলে সন্ন্যাসীর মন প্রসন্ন হওয়ার বদলে মলিনী হয়। এইভাবেই দিন যায়। রঘুনাথের বৈরাগ্য এবার আরও কঠোর পর্যায়ে পৌঁছাল। তিনি সিংহদ্বারে মহাপ্রসাদ ভিক্ষা করাও ছেড়ে দিলেন। দিন ভিখারির মতো অন্নসত্রে গিয়ে কাঙালিদের সঙ্গে বসে প্রসাদ পেতে লাগলেন। বাকি সময়টা কাটাতেন ভজনে ও কীর্তনে। পরে বৈরাগ্য আরও প্রবলতর হলে সেভাবে প্রসাদ পাওয়া ছেড়ে দিয়ে পশারিদের যে সমস্ত প্রসাদান্ন বিক্রয় হয় না এবং যা গরু, ছাগল, কুকুর ইত্যাদিদের খাওয়ার জন্য রাস্তায় ফেলে দেওয়া হয়, রঘুনাথ তাই কুড়িয়ে এনে প্রসাদ পেতে লাগলেন। মাঝে মাঝে সেই সমস্ত খাদ্য এক এক সময় এমনই দুর্গন্ধযুক্ত হয় যে গরুতেও তা ছোঁয় না। রঘুনাথ সেই দুর্গন্ধযুক্ত প্রসাদান্ন কুড়িয়ে জলে ধুয়ে লবণ সহযোগে তৃপ্তি করে প্রসাদ পেতে লাগলেন। এ কথা শোনা মাত্রই মহাপ্রভু একদিন ছুটে গেলেন রঘুনাথের কাছে। এসে দরবিগলিত চক্ষে রঘুনাথের পাত্র থেকে সেই গলিত প্রসাদান্ন মুখে দিয়ে বললেন, ধন্য তুমি রঘুনাথ, তোমার মতো ভক্ত জগতে বিরল। আজ তোমার জন্যই এমন অমৃততুল্য প্রসাদান্নের স্বাদ আমি পেলাম। সত্যি এমন প্রসাদ আমি কখনো পাইনি। মহাপ্রভুর অন্তর সেদিন ভরে গিয়েছিল রঘুনাথের কঠোর বৈরাগ্য দর্শনে। আর রঘুনাথও চমকিত হয়েছিলেন তার প্রতি করুণা অবতারের করুণা দেখে। প্রভুর ভাব বিলাস, নর্তন, কীর্তন, লীলা, ক্রন্দন প্রভৃতি দর্শন করে ধন্য হতেন রঘুনাথ। শুধু রাতের গম্ভীরা লীলা দর্শন করার অধিকারটুকুই যা ছিল না তার। তবে সেই লীলার কথা স্বরূপ দামোদরের মুখে রোজই শুনতেন। ফলে রঘুনাথের ভজন নিষ্ঠা, কৃষ্ণ প্রেম ও কীচ্ছ সাধন বাড়তেই থাকে। এইভাবে কেটে গেল দীর্ঘ 16টি বছর। হঠাৎই একদিন বিনা মেঘে বজ্রপাত হল। 1533 খ্রিস্টাব্দে 1455 সালে আষাঢ় মাসের সপ্তমী তিথিতে মাত্র 48 বছর বয়সে মহাপ্রভুর লীলাবসান হল। স্বরূপ দামোদরও তার বিচ্ছেদ সইতে না পেরে দেহ রক্ষা করলেন। স্বরূপের রঘুনাথও সহ্য করতে পারলেন না এই দুই প্রাণাধিকের মর্মান্তিক বিরহ। তাই শোকে মুহ্যমান হয়ে ঠিক করলেন, প্রভুহীন নীলাচলে আর নয়, এবার যাবেন বৃন্দাবনে। এই স্থির করে মহাপ্রভুর দেওয়া সেই গোবর্ধন শিলা ও গুঞ্জা মালা নিয়ে তিনি রওনা হলেন বৃন্দাবনের পথে। মনে এও ভাবলেন, বৃন্দাবনে গিয়ে রূপ সনাতনের চরণে মাথা ঠেকিয়ে গোবর্ধন চূড়া হতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন তিনি। রঘুনাথ বৃন্দাবনে এলেন। রূপ ও সনাতনের চরণে গিয়ে প্রণাম করতেই
তারা সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন রঘুনাথকে। তাদের পবিত্র ও পূর্ণ পরশে দেহ মন ভরে উঠল এক গভীর সুখ ও অপার্থিব আনন্দে। রূপ সনাতন দুজনেই বললেন, তুমি মহাভাগ্যবান রঘুনাথ। দীর্ঘ 16টি বছর প্রভুর সান্নিধ্যে ছিলে। রাতে সবার অগোচরে প্রভুর পদসেবা করেছ। লীলাবশে প্রভু বাহ্য জ্ঞানহীন হলে তুমি তার রক্ষণাবেক্ষণ করেছ। তুমি আমাদের কাছে প্রভুর সেই সব লীলাবিহারের কাহিনী শোনাও, শুনে আমরা ধন্য হই। রঘুনাথ রূপের আশ্রয় থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে শোনাতে লাগলেন সেই সব লীলা কাহিনী। রূপ সনাতন ও অন্যান্য ভক্তরা তা মন দিয়ে শুনতে লাগলেন। তখনই মনের ভাব পরিবর্তন হলো রঘুনাথের। তিনি স্থির করলেন, এই মধু বৃন্দাবনে গোবর্ধন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা না করে গোবর্ধন তটে গিয়ে সাধন ভজন করেই জীবনটা কাটাবেন। রঘুনাথ দিনের পর দিন রূপ সনাতন ও কৃষ্ণদাস কবিরাজকে শোনাতে থাকেন প্রভুর অন্তলীলার কাহিনী, আর নিজে শোনেন রূপ গোস্বামীর মাধুর্য রসের অপরূপ ব্যাখ্যা। এইভাবে কিছুকাল যাওয়ার পর রঘুনাথ একদিন রূপের কাছে বিনীতভাবে বলেই ফেললেন তার মনোবাসনার কথা, অর্থাৎ গোবর্ধনে গিয়ে সাধন ভজন করার অনুমতি চাইলেন। রূপ গোস্বামী দারুণ প্রসন্ন হয়ে বললেন, যাবে যাও, প্রভু তোমাকে গোবর্ধন শিলা ও গুঞ্জা মালা দিয়েছেন হয়তো এই কারণেই। তবে তোমার যা ভাব তাতে কখন যে কী অবস্থা থাকে তা তো বলা যায় না। তাই কৃষ্ণদাস কবিরাজকে তোমার সঙ্গে দিচ্ছি, ওকেও সঙ্গে নাও। তোমার দিকে নজর রাখার জন্য একজনের থাকার খুব দরকার। কৃষ্ণদাস কবিরাজ খুব উপযুক্ত পাত্র। রাজি হন রঘুনাথ। কৃষ্ণদাস কবিরাজকে সঙ্গে নিয়েই গোবর্ধনে আসেন। কিন্তু রঘুনাথই ভাবন্মত্ত অবস্থায় তিনি গোবর্ধনে এসে কোনো আশ্রয় না নিয়েই কুণ্ডতটে গাছতলাতেই আসন করে নেন। চারিদিকে ঘন বন জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ারের দল প্রকাশ্য দিবালোকেও ঘুরে বেড়ায় যত্রতত্র। কিন্তু তাতে কি, রঘুনাথের মনে কোনো ভয় ডর নেই। গিরি গোবর্ধনের পাদদেশে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে গাছতলাতেই রইলেন। শুরু করলেন প্রচণ্ড বৈরাগ্যের সাধনা। শ্রী চৈতন্য চরিতামৃতে যার সুন্দর বর্ণনা রয়েছেন। সহস্র দণ্ডবধ করেন লয়ে লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবে নিত্য করেন প্রণাম। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন। মহাপ্রভু যখন এখানে এসেছিলেন তখন গিরি গোবর্ধনের অবস্থান সকলের জানা থাকলেও শ্যামকুণ্ড রাধাকুণ্ডের অবস্থান কারো জানা ছিল না। অরিষ্টাসুরের নামে এই স্থানের নাম তখন আরিট, ছোট্ট একটি গ্রাম। মহাপ্রভু জনে জনে সুধান, কোথায় আমার শ্যামকুণ্ড, কোথায় আমার রাধাকুণ্ড? কেউ বলতে পারেন না। এমন সময় হঠাৎ
দুই ধান্যক্ষেত্র মাঝে অল্প জল দেখে তিনি বাহ্য জ্ঞান হারালেন। সেখানেই অল্প জলে স্নান করে বললেন, ওরে, এই তো আমার রাধাকুণ্ড, বলেই কুণ্ডের স্তবন করতে লাগলেন। কলিহত জীব আবার ফিরে পেল রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে। ব্রজ পরিক্রমায় রাধাকুণ্ড আবিষ্কার মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ কীর্তির মধ্যে অন্যতম। সেই থেকে আরিট গ্রামের নামও মুছে গেল চিরতরে। সমগ্র স্থানটির নামই হল রাধাকুণ্ড। রাধাকুণ্ড তখন ছিল জঙ্গলাকীর্ণ একটি গ্রাম, পাশেই শ্যামকুণ্ড। গোবর্ধন পাহাড়ের মুখ এখানেই। পরম ভাগবত রঘুনাথ দাস গোস্বামী এইখানেই রাধাকুণ্ড তটে গাছতলায় বসে সাধন ভজনে মত্ত হলেন। রঘুনাথ এইভাবে জঙ্গলাকীর্ণ এবং হিংস্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ কুণ্ডতটের মানস পবন ঘাটে বসে অযাচক বৃত্তিধারী হয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। কৃষ্ণ প্রাপ্তি মানসে রাধারানী এই ঘাটে স্নান করতেন। পরম ত্যাগী রঘুনাথ তাই এই ঘাটই সর্বশ্রেষ্ঠ এই জ্ঞানে এখানেই বসে সাধনা করতেন। ইতিমধ্যে আর একদিন সনাতন গোস্বামী এলেন গোপাল ভট্টের বাসায়। এখানে এলে তিনি এই মানস পবন ঘাটেই স্নান করতেন এবং তার প্রিয় রঘুনাথকে দেখে যেতেন। এইভাবে একদিন তিনি জঙ্গলাকীর্ণ মানস পবন ঘাটে স্নান করতে এসে দেখেন রঘুনাথ যেখানে কুণ্ডতটে বাহ্য জ্ঞানহীন হয়ে ভজন সাধনে নিমগ্ন, ঠিক সেখানেই একটি বাঘ কুণ্ড থেকে জল পান করছেন। বাঘ জল পান করে রঘুনাথের দিকে একবার তাকিয়ে চলে গেলেন। সনাতন গোস্বামী চমকপ্রদ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, হিংস্র প্রাণী প্রবৃত্তির দাস হয়ে যে কোনো দিন ভয়ঙ্কর একটা কিছু ঘটিয়ে দিতে পারে। এমন হলে রঘুনাথের জীবন সংশয় অবশ্যম্ভাবী। তিনি তখনই রঘুনাথকে ডেকে ঘটনার কথা বললেন। এও বললেন, তুমি জানতে পারো না, কিন্তু এমন ঘটনা প্রায়ই ঘটে। আমি তোমাকে আগেও বলেছি একটি ছোট্ট কুঠির বেঁধে সাধনা করতে, কিন্তু তুমি শোনোনি। আজ আমি স্বচক্ষে দেখলাম কি ভয়ঙ্কর পরিস্থিতিতে তুমি রয়েছ। নেহাত রাধারানীর কৃপায় তোমার জীবনহানি ঘটেনি। এখন তুমিই বলো, এখানে এই কুণ্ড তীরে বসে কার সাধনা করো তুমি? কৃপাময়ী রাধারানীর তো। তাহলে তুমি কি চাও তোমার সেই আরাধ্যা দেবী সব সময় তোমার দিকে নজর দিয়ে কষ্ট ভোগ করেন? তুমি ভক্ত, তাকে আরাধনা করছো, তোমাকে রক্ষার দায়িত্ব দিয়ে তাকে কেন কষ্ট দেবে? সেজন্যই বলি, তুমি এখানে একটি কুঠির বেঁধে থাকো, তার আরাধনা করো। এই আধ্যাত্মিক বিশ্লেষণ শুনে রঘুনাথ আর স্থির থাকতে পারলেন না। বললেন, তাই হবে শ্রীপাদ। সনাতনের কথায় গ্রামবাসীরা রঘুনাথের জন্য একটি কুঁড়ে ঘর তৈরি করে দিলেন। রঘুনাথ সেই বৃক্ষতলেই পর্ণ কুঠিরে সামান্য একটু মাঠা অর্থাৎ ঘোল খেয়েই জীবন ধারণ করে সাধন ভজন করতে লাগলেন। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিদ্রা সেহ নহে কোনো দিনে।
সেই সময় থেকে সংসারত্যাগী ভক্ত বৈষ্ণবগণ বনে বনে ঝুপড়ি তৈরি করে ভজন করতে থাকেন। এই মানসপবন ঘাটের কাছেই কৃষ্ণদাস কবিরাজের ভজন কুঠির, এবং সেখানেই তিনি শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেন। দাপর যুগের লীলাভূমি গিরি গোবর্ধন ও যমুনা আজও প্রকট এবং একমাত্র সাক্ষ্য। কিন্তু মহাপ্রভু এসে চিনিয়ে না দিলে আমরা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মহিমা কখনো অবগত হতাম না, এমনকি তার অস্তিত্বও খুঁজে পেতাম না। এমনকি এও বিস্মৃতির অতলে তলিয়ে যেত যদি রঘুনাথ দাস গোস্বামী এখানে এসে নিষ্কিঞ্চনভাবে কঠোর বৈরাগ্যের মাধ্যমে রাধারানীর ভজন না করতেন এবং কুণ্ডদয়কে সংস্কার না করতেন। তাহলে অচিরেই আবার তার বিলুপ্তি ঘটে যেত। কুণ্ড দুটির চেহারা তখন সামান্য জলাভূমির মতো। তাই একবার হঠাৎই তার মনে উদয় হলো, এই কুণ্ড দুটি যদি গভীরভাবে খনন করে জলপূর্ণ করা যেত তাহলে কি ভালোই না হতো। মনে উদয় হওয়া মাত্রই আত্মশ্লাঘায় মর্মাহত হলেন তিনি। ছি ছি, তিনি না অযাচক বৃত্তিধারী, সারাদিনে একটু মাঠা ছাড়া আর কিছু খান না, তার মনে এই বাসনা কেন? কথায় বলে ভক্তের ভগবান। পশ্চিম দেশীয় কোনো এক ধনী বদরিকাশ্রমে গিয়েছিলেন নারায়ণ দর্শনে। নারায়ণের কাছে তার পূজার মানত ছিল। তার বাসনা ছিল প্রচুর মুদ্রা ব্যয় করে সাড়ম্বরে নারায়ণের পুজো দেওয়ার। সে রাত্রেই নারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, এখানকার পূজায় তোমার বেশি অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। এখানে অল্প ব্যয় করে শাস্ত্রীয় বিধান অনুসারে আমার পূজা করো, বাকি অর্থ নিয়ে চলে যাও ব্রজমণ্ডলে আরিড গ্রামে। সেখানে আমার পরম ভক্ত বৈষ্ণব প্রধান রঘুনাথ দাস গোস্বামী আছেন। সমুদয় মুদ্রা তুমি তাকেই দাও। যদি তিনি মুদ্রা গ্রহণে রাজি না হন তাহলে তাকে বলো কুণ্ডদয় সংস্কার করে সেই জলে স্নান পানের যে বাসনা তার মনে উদয় হয়েছে, এই অর্থ দিয়ে সেই কাজ করতে। স্বপ্নাদেশ পেয়ে ধনী শেঠ বদরিকাশ্রম থেকে সোজা চলে এলেন আরিড গ্রামে। দাস গোস্বামী তখন গোবর্ধন পরিক্রমা করে এসে মহাপ্রভুর উপবেশন স্থলে তমাল তরুর ছায়ায় বসে আছেন। এমন সময় সেই শেঠ সেখানে এসে তাকে প্রণাম করে বললেন, বাবাজি, আপনি কি রঘুনাথ দাস গোস্বামী? রঘুনাথ বিনয় প্রকাশ করে বললেন, হ্যাঁ আমি। আপনার পরিচয়? শেঠ নিজ পরিচয় দিয়ে বদরিকাশ্রমে নারায়ণের স্বপ্নাদেশের কথা বললেন রঘুনাথকে। রঘুনাথ আনন্দিত হয়ে বললেন, নারায়ণ যখন আদেশ দিয়েছেন তখন কুণ্ডের সংস্কার আপনার অর্থে আপনার হাত দিয়েই হোক। শেঠ প্রচুর অর্থ ব্যয় করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সংস্কার করালেন। খনন কার্যের সময় প্রাচীনকালের ঘাট, বজ্রনাভর কুণ্ড, কঙ্কন কুণ্ড সবই দৃষ্টিগোচর হল। আর এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে দলে দলে লোক এসে কুণ্ড স্নান করে ধন্য হতে লাগল। রঘুনাথের পর্ণ কুঠিরটি শ্যামকুণ্ডের ধারে হলেও রাধাকুণ্ডের কাছেই ছিল। তার সাধনার প্রভাবে সেই কুঠিরকে কেন্দ্র করে অনেক মন্দির, ঘাট
ও ভজন কুঠির গড়ে উঠল। গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী, ভূগর্ভ গোস্বামী সবাই এলেন একে একে। এদিকে কুণ্ডদ্বয় সংস্কারের সময় আর এক ঘটনা ঘটল। রাধা কুণ্ড ছিল চৌকোনাকৃতি। রঘুনাথ শ্যাম কুণ্ডকেও সেই আকার দেওয়ার মনস্থ করলেন। এমন সময় হলো কি, যেদিন শ্যামকুণ্ড সংস্কার হবে তার আগের দিন রাত্রে যুধিষ্ঠির মহারাজ স্বপ্ন দ্বারা রঘুনাথকে জানালেন, হে প্রভু, আমরা পঞ্চ পাণ্ডবরা দীর্ঘদিন এই শ্যামকুণ্ডের তীরে বৃক্ষরূপে অবস্থান করছি। যদি আপনি শ্যামকুণ্ডকে চৌকোনাকৃতি করেন তাহলে আমাদের অস্তিত্ব লোপ পাবে। অতএব কৃপা করে আমাদের বিলোপ ঘটাবেন না। স্বপ্নভঙ্গে প্রভাত সময়ে রঘুনাথ শ্যামকুণ্ডের তীরে সেই পঞ্চ পাণ্ডব বৃক্ষ দর্শন করলেন এবং তার সংকল্প থেকে বিরত হলেন। সেই জন্য শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মতো চৌকোনাকৃতি হল না। তবে বর্তমানকালে আমরা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের যে বাঁধানো ঘাট ইত্যাদি দেখছি তা অবশ্য পরবর্তীকালে লালাবাবুর অবদান। রঘুনাথ দাস গোস্বামী কুণ্ড সংস্কারের পর একমাত্র স্নান ছাড়া অন্য কোনো প্রয়োজনে রাধাকুণ্ডের জল ব্যবহার করতেন না। শ্যামকুণ্ডের পূর্ব তীরে গোপীকুয়া নামে একটি কুয়া এখনো আছে। এই কুয়া ৫,৫০০ বছরের প্রাচীন বলে গণ্য হয়। প্রবাদ আছে, গোপীগণ এই কুয়ার জল তুলে শ্রীকৃষ্ণকে পান করিয়েছিলেন। এর দক্ষিণ ভাগে মাধবেন্দ্রপুরীর সমাধি মন্দির। এই কুয়োর জল রঘুনাথ বা অন্যান্য বৈষ্ণব গোস্বামীরাও পবিত্র জ্ঞানে ব্যবহার করতেন না, ফলে কুয়ো মজে গেল। তাই একবার দাস গোস্বামী কুয়োটি সংস্কার করাতে গেলেন। এমন সময় হঠাৎই দেখা গেল কুয়োর জল রক্তের মতো লাল হয়ে উঠেছে। সেই দৃশ্য দেখে রঘুনাথ সঙ্গে সঙ্গে সংস্কার কাজ বন্ধ করে দিলেন এবং কেন এমন হলো এই কথা ভেবে চিন্তা ও ক্রন্দন করতে লাগলেন। সে রাত্রে গিরিরাজ গোবর্ধন তাকে স্বপ্নে দর্শন দিয়ে জানালেন, গোস্বামীপাদ, ওই কর্মের জন্য কেন তুমি মন খারাপ করছো? আমি আমার মহিমা বিস্তারের জন্য এই কাজ করেছি। আমার জিহ্বা এই পর্যন্ত বিস্তৃত ছিল, তা প্রকাশের জন্যই এমন কাণ্ড আমি ঘটিয়েছি। এখন তুমি আমার ওই কাটা জিহ্বা উত্তোলন করে প্রতিষ্ঠা ও সেবা পূজা করো। স্বপ্নান্তে পরদিন সকালেই রঘুনাথ সেই খণ্ড গিরিরাজকে নিয়ে এসে প্রতিষ্ঠা করলেন এবং পরবর্তীকালে শ্রী মন্দিরের নাম হল জিহ্বা মন্দির। যাই হোক, দিনে দিনে রঘুনাথের সাধনা আরো কঠোর হতে থাকে। তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে, লোক সমাগম হয়। তার চারিদিক ঘিরে গড়ে উঠতে থাকে অনেক মন্দির ও ভজনালয়। গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী ও ভূগর্ভ গোস্বামীও এখানে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের তীরে কুঠির বেঁধে ভজন সাধন করেছেন। তবে রঘুনাথের সাধনা ছিল বড়ই কঠোর। শুধু কঠোর বললে ভুল হবে, কঠোরতর। মহাপ্রভুর অন্তর্ধান হওয়ার পর থেকে তিনি যেন কি রকম হয়ে গেলেন। প্রথমেই করলেন অন্ন ত্যাগ, তারপর ফল ও দুধ খেয়ে থাকতেন। রূপ সনাতনের তিরোধানের পর সেটুকু খাওয়াও ছেড়ে দিলেন।
ক্রমে শরীর ভেঙে পড়ল। উপবাসের কারণে দুর্বল হয়ে পড়লেন, কিন্তু সাধন ভজন চলতে লাগলো সমভাবেই। অতি ক্ষীণ শরীর দুর্বল ক্ষণে ক্ষণে, করে ভক্ষণ কিছু 2-4 দিনে। যদ্যপিও শুষ্ক দেহ বাতাসে হালয়, তথাপি নির্বন্ধ ক্রিয়া সব সমাপয়। রঘুনাথ প্রায় 25-30 বছর গোবর্ধনে ছিলেন। প্রচণ্ড রকমের ভাবাবেশে থাকতেন। খাওয়া দাওয়া তো এক প্রকার ত্যাগই বলতে গেলে। বিপদ হলো কৃষ্ণদাস কবিরাজের। তার উপর দায়িত্ব ছিল রঘুনাথের রক্ষণাবেক্ষণের। তিনি মাঝে মাঝে পাতার ঠোঙায় করে মাঠা নিয়ে প্রায় জোর করেই খাইয়ে দিতেন রঘুনাথকে। তারই ফাঁকে যখন রঘুনাথ বাহ্যদশায় থাকতেন, তখন তার মুখ থেকে মহাপ্রভুর কথা যখন যা শুনেছেন, তারই ফলশ্রুতি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজেও রচনা করেছেন অনেক গ্রন্থ, যেমন শ্রী নামচরিত, মুক্তাচরিত, দানকেলি চিন্তামণি প্রভৃতি। বৈষ্ণব সমাজে আজও যা শ্রদ্ধার সঙ্গে পঠিত হয়, তার রচিত 3টি পদ পাওয়া যায় পদাবলিতে। মধুর সংস্কৃত স্তবাবলী, যা সখীভাবের ভাবরসে পরিপূর্ণ, তা হল তার উল্লেখযোগ্য রচনা। 1592 খ্রিস্টাব্দে আশ্বিন মাসের শুক্লা দ্বাদশীতে রঘুনাথ দাস গোস্বামী ত্যাগ ও তিতিক্ষার জ্বলন্ত নিদর্শন রেখে দেহলীন হয়। জয় নিতাই। জয় শ্রী রঘুনাথ দাস গোস্বামী।